কোনো ওষুধ যদি খাওয়া লাগে আর তার অবস্থা যদি এমন হয়ে যায় যে চিকিৎসা গ্রহণ না করলে প্রাণ নাশের সম্ভাবনা আছে, তখন তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে। অসুস্থতার কারণে যতটা রোজা তিনি ভাঙবেন সেগুলো তিনি পরে কাজা করবেন। জরুরি প্রয়োজনে যদি ব্লাড টেস্ট করা লাগে এগুলো জায়েজ আছে। ইনহেলার মাঝে মাঝে দেওয়া লাগে, এটা জায়েজ আছে যদি শুধু সাধারণ যে ইনহেলার যেটা ওইটা হয়। কিন্তু ওই যে শুনেছি যে পাউডারের ইনহেলারও নাকি হয়, ক্যাপসুলের পাউডার দিয়ে হয়, ভ্যাপোরাইজেশন যেটা যায়, এগুলো যদি যায় এগুলোতে সমস্যা। কিন্তু সাধারণ যে ইনহেলার যেটা নেবুলাইজার, এতে কিন্তু রোজা ভাঙে না। এটা আপনার পাকস্থলীতে যেতে পারবে না, আবার এটা মানে এনার্জেটিক হতে পারবে না, শক্তিবর্ধক বা ফুড সাপ্লিমেন্টারি আছে বা নিউট্রিশন ভ্যালিউ আছে, এরকম কিছু হইলে আবার রোজা ভেঙে যাবে। এই জাতীয় মেডিকেশনের জন্য কোনো ইনজেকশন, যেটা ধরেন পেইন কিলার বা এখন তো করোনা ভ্যাকসিন নেওয়া লাগতেছে, এই জাতীয় কোনো ইনজেকশনে ভ্যাকসিনেশনে কিন্তু রোজা ভাঙে না। কারণ এতে তার শক্তিও বর্ধন হয় না, আবার ওই যে ইনসুলিন দেয়া লাগে যেটা, এটা তো রোজা ভাঙে না, কারণ এতে তার শক্তি বর্ধন হচ্ছে না, স্টোমাকে কিছু যাচ্ছে না, দেহের এনার্জি সে ফিরে পাচ্ছে, এরকম কিছু হচ্ছে না, এগুলোর কারণে এতে রোজা ভাঙবে না।